হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শুভ নবমীতে জানাই সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখো, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সুন্দর মজাদার স্বাদের চিকেন রেসিপি। তো সেটা করার জন্য আগে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, গোলমরিচ, গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর মশলা বানিয়ে রেখেছি, আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট, এগুলোকে সব দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে নেড়ে একটু মাখা মাখা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিকেন। তো দেখো, এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন। এবার এটাকে ভালো করে নেড়ে এটাকে ঢেকে রাখবো। চলো, নাড়া হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা থাক। তো দেখো, চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে, ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে রাখবো চিকেনটা কষানোর জন্য। চলো, এখন নেড়ে এটা ঢেকে দিলাম। দেখো, চিকেনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে প্রয়োজন মতো ঝোল করার জন্য জল দিয়ে দেবো। দেখো, তেল বেরিয়ে গেছে চিকেনটা দিয়ে। এবার একটু জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। জলটা গরম দিবেন অবশ্যই, নয়তো চিকেনটা স্বাদ ভালো হবে না। গরম জলটা দিয়ে এবার ভালো মতো ঢেকে ফুটে গেলে, চিকেনটা গলে গেলে নামিয়ে নেব। দেখো, ঢাকা হয়ে গেছে, এবার চিকেনটাও হয়ে এসছে। এবার দেখো, তেল বেরিয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখো, নামানো হয়ে গেছে। তো টাটা, বাই।